আমি গাছ থেকে পড়ে গেছিলাম, আম গাছ থেকে পড়েছিলাম, পড়ে যা মানে স্পাইনাল কর্ডে ইনজুরি হয়ে আসছে। পা হাত পা এরকম শুকাই হ্যাঁ, যে গিয়ে নিচে ঘাস দিলে প্রসাব বাইরে হয়, এখন ফোটা হয়। এই অবস্থা, এই অবস্থায় পড়ে আছেন কতদিন হলো? এটা 6 বছর পার হয়ে গেল। 6 বছর? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার এখন একটু ভালো, অপারেশন করার পর একটু বসতে টসতে পারি। অপারেশনের জন্য কতদিন হয়ে গেল? এটা পরে তো 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে গেল। অপারেশন করেছে আপনার ধানমন্ডি 32 নম্বরে হেলথ অ্যান্ড হোপ। ধানমন্ডি 32 নম্বর হেলথ অ্যান্ড হোপ এখানে। আচ্ছা, অপারেশনটা আপনার কোন জায়গার অপারেশন করানো হয়েছে? এটা আমার মেরুদণ্ড স্পাইনাল কর্ডের। অপারেশনটা করানোর পরে এখন আপনার শরীরের মধ্যে কেমন লাগতেছে একটু যদি বলতেন? শরীর মোটামুটি আগে ধরুন একটু বসতে পারতেন, এখন একটু বসতে পারি। বসে মামু করে মনে করেন যে এখন কিছু ছাড়াই বসে থাকতে পারে, আগে তো বসে থাকতে শুয়ে থাকতাম। আগে তো বসতে পারতেন না। জি না, আর এখন এখন বসে থাকতে পারি। এখন বসে থাকতে পারেন। আগে সবসময় শুয়ে থাকা লাগতো। জি। আর এখন নিজে উঠে বসতে পারেন না উঠাই দেওয়া লাগে? না, জি ওটা বসতে পারি। এটা একটা উন্নতি হয়েছে। জি। আর ডাক্তাররা যখন অপারেশন করানোর পর কি বলছে, এই যে অপারেশনটা করানোর ফলে কি কি উন্নতি হবে আপনার শরীরের? আপনি তো আর একবারে ভালো হবেন না। জি না, এখন আমাকে বলছিল যে এটার পরলে আমি এখন মোটামুটি আপনার যে ধরুন আপনার কিছু বমি হইতো, খাওয়া দাওয়া করতে পারতাম না, কিছু মানে সবসময় শুয়ে থাকা লাগতো। এখন এগুলো পা থাকবো না, একটু মুঠে বসতে পারবো, একটু এরম করে থাকতে পারবো, একটু খাওয়া দাওয়া পরুষে আসবে, শরীরে একটু ভালো থাকতে না, আপনার পারবো। প্রথমে যে শরীরের অবস্থা ছিল, চেয়ারের অবস্থা ছিল, এখন তো অনেকটা ভালো জি, আলহামদুলিল্লাহ। এখন অনেক ভালো, তার চেয়ে অনেক ভালো। আগের থেকে চেয়ারের অবস্থা অনেক ভালো এবং খাওয়া দাওয়া কি করতে পারতেছেন? জি। অপারেশনে আপনার সাথে কে কে গিয়েছিল? আর মা গেছিল, আর আমার এক কাকা ছিল, নাম হচ্ছে রঞ্জু, মসজিদের ইমান। উনি গিয়েছিলেন তাই তো? জি। আপনার তো কোনো টাকা পয়সা ছিল না। জি না, সব আপনাদের আমাদের ইউএসএ প্রবাসী শওকত ভাই, জি, ওনার জি। পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জ করা জি হয়েছিল। জি। আমি ভাইয়ের কথা সবসময় প্রতিদিন রাত দিই, রাত্রেবেলা ভাইয়ের কথা ভাইয়ের জন্য দোয়া করি। ভাই আমার সাথে কথা বলছিল ফোনে, সে আমাকে বলছিল দেখা করবো। আমি স্যার বলছিলাম তাকে, সে আমাকে ভাইয়া বলছিল। তার কথা শুনে অনেক ভালো লাগছিল আমার। আপনারা তো এক পর্যায়ে ওখানে ডাক্তারের সাথে ভুল বোঝাবুঝি হয়ে চলে আসতে চাইছিলেন, পরে শওকত ভাই জোর করে বললো যে জি জি। এটা করালে আপনার জন্য ভালো হবে। যে আমার ওই ডাক্তার লাকির স্যার মানে আমাদের কাছ থেকে টাকা, অনেক টাকা, প্রায় 1,40,000 টাকা, সেই টাকাটা আমাদের কাছে না রাখতে পারেনি। যখন অনেক মানুষ, 8-10টা মানুষ মনে করেন সবসময় ঘোরা, এটা নিয়েও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যে আপনারা ভয় পাচ্ছিলেন যে অপারেশনটা করালে, মানে ওই যে টাকা দেওয়ার কারণে স্যার আমাকে বলছে যে টাকাটা তোমার কাছে একটু ভুল রাখতে, বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। আর আমি টাকাটা কাউন্টারে জমা দিয়ে দিয়েছিলাম ওই। শওকত ভাই ওনার ওখানে ডাক্তার ফ্রেন্ড আছেন, ওনার মাধ্যমে একটা ব্যবস্থা করছিলেন জি জি যাতে যতটা কমের মধ্যে করা যায়। জি। তো আপনারা ভুলে টাকাটা ডাক্তারের কাছে না, আমি direct না টাকাটা দিয়ে অত টাকা যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। জি তো পরে ভাই নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে আশ্বস্ত করেন যে এটা করলে ভালো হবে। তো যেটাই হোক, এখন তো আপনি অনেকটা ভালোই আছেন না? জি, অনেকটা এখন ভালো আছে। এখন আস্তে আস্তে হয়তো আল্লাহ যদি কপালে লিখে রাখেন ভালোর দিকে যাবেন আরো। এই যে এখন মনে করেন যে আমার কাছে 3,000 টাকা আছে, 3,000 টাকা নিয়ে আপনার ঝড় যেদিন হলো তার আগের দিন আপনার পাবদা গেছিলাম আমলে বীজ থেকে বিক্রি করতে। হুম। এখন ধরেন আম পাচ্ছি, তাহলে এই 3,000 টাকা আছে, ছোটো মোটো একটা গাছ কিনে এগুলো করে বিক্রি করি। তো আপনার কিসে আম বেচতে গেছিলেন? এগুলো আটির আম বিক্রি করতে তো গেছিলাম। আপনার কোথায়? পাবনা আপনি এটা বাংলা বাজার গেছিলাম, কোর্টের কাছে। আপনি বসে থেকে বিক্রি করেন? জি, ওই ভ্যানে করে বসে থাকে, ক্যারেটলি 6 টাকার ক্যারেটলি ও, এই বিক্রি করে বেড়াই। কার ভ্যান? লাগে এই যে কোনো একটা ভ্যান ধরেন 500-600 টাকা দিয়ে মিটে এলি। তাহলে আপনি বসে নেই এখন এই অবস্থায় থেকেও আপনি আমের ব্যবসা করতেছেন? আমি এগুলো আগে থেকে করি, গত বছর করেছিলাম, গত বছর লস হয়েছিল অনেক টাকা। ও। তো আজকে আপনাকে সহ আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটু জানাতে চাই যে আপনার যে এত বড় একটা অপারেশন হলো, অনেক টাকা লাগলো, এর সাথে কারা কারা জড়িত আছেন। কারণ এখানে শুধু টাকা না, অনেক সাপোর্টও লাগছে। এখানে শুধু টাকা থাকলেও অপারেশনটা হতো না। জি না, এই জায়গায় তাইতে পারতাম না আমরা। অত বড় জায়গাতে যাওয়া, ডাক্তাররা কোনো ফিসই নেননি, ডাক্তাররা ফ্রি জি জি। আপনার অপারেশনটা করে দিয়েছেন শুধুমাত্র শওকত ভাইয়ের কারণেই। তো তাদের নামগুলো একটু বলবো যে আপনার যে অপারেশনটা হলো এখানে কারা কারা জড়িত আছেন। ডাক্তার সাইয়েদ জাকির হোসেন বিপ্লব, উনি হচ্ছেন চিফ কোঅর্ডিনেটর ছিলেন। উনি ঢাকা মেডিকেল কলেজে প্র্যাকটিস করতেছেন, অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ আপনার সার্জারি, মানে ডাক্তার বিপ্লব আপনার সার্জারির অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন। উনি পুরা ফ্রি করে দিয়েছেন এটা আপনার জন্য, উনি কোনো ফিসই নেননি। তারপরে ডাক্তার কাজী সিতান, উনি হচ্ছে ডাক্তার বিপ্লবের ওয়াইফ, উনিও ডাক্তার বিপ্লবকে সাহায্য করেছিলেন আপনার অপারেশনের জন্য।
আহসান হাবিব বাবু, এটা হচ্ছে শওকত ভাইয়ের ফ্রেন্ড। উনি শওকত ভাইয়ের পক্ষ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে দিয়েছিলেন, মানে টাকা নিজে এসে দিয়ে গেছিলেন বাবু ভাই, তাই না? জি জি জি। এবং প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে এটা শওকত ভাইকে জানাতে সাহায্য করেছিলেন। আর যেই টাকা দিয়ে আপনার অপারেশনটা করানো হয়েছে টোটাল টাকাটাই শওকত ভাইয়ের বাবা মার টাকা। হ্যাঁ, ওনার নিজের টাকা না, ওনার বাবা মার টাকা আপনাকে দিয়ে হেল্প করেছে। টোটালি সবাই হেল্প করেছে। ডাক্তাররা কোনো অপারেশনের ফিস নেননি। তারপরে ক্লিনিক থেকেও যেটা সব রোগীর কাছ থেকে রাখে সেটা আপনার কাছ থেকে রাখা হয়নি, অর্ধেক রাখা হয়েছে বা অর্ধেক কম রাখা হয়েছে। তো আজকের ভিডিওটা এই জন্যই করা যে আসলে একা একা কোনো কাজ করা সম্ভব না। আপনি একটা অসহায় মানুষ, অসুস্থ হয়ে পড়েছিলেন, এখানে আমরা একটা প্রতিবেদন করি, সেটা দেখে শওকত ভাইয়ের মনে খারাপ লাগে, উনি এগিয়ে আসেন। ওনার কাছে টাকা না থাকা সত্ত্বেও উনি ওনার বাবা মার টাকা আপনার চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। তারপরে টাকা থাকলে তো হয় না, ওখানে কোন ডাক্তার আসলে আপনার যে রোগ, এই রোগের জন্য কোন ডাক্তার বেস্ট হবে আর অপারেশনের জন্য টাইম দিবে কিনা। তো শওকত ভাই ওনার ডাক্তার ফ্রেন্ড এবং তার ডাক্তার ওয়াইফের সাথে যোগাযোগ করে এটা ম্যানেজ করেন, ডেট ম্যানেজ করেন এবং ওই দুইজন কোনো রকম ফি ছাড়াই আপনার অপারেশন করার সিদ্ধান্ত নেন। আজকে যে আপনি নিজে নিজে উঠে বসতে পারতেছেন, প্রথমেই আল্লাহর করুণা, আল্লাহর দয়া। আল্লাহ দয়া করেছেন বলে আপনি পারতেছেন। কেন শওকত ভাইকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে তার টাকা ব্যবহার করা হয়েছে, সবই আল্লাহর দয়া। এর সাথে যারা জড়িত ছিলেন সবার জন্য আমরা দোয়া করি। আমি দোয়া করি সবাই যেন সুখে থাকে, তার ছেলে সন্তানকে আল্লাহ সুখে রাখে। আমি তাদের জন্য সবসময় শওকত ভাইয়ের কথা প্রতিদিন রাত্রেই সবার সময় তার জন্য দোয়া করি যে শওকত ভাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, তার পরিবারকে সুস্থ রাখে, তার বাপ মাকে সুস্থ রাখে। শওকত ভাইয়ের জন্য প্রতিদিনে দোয়া করি। আমার জন্য যারা সহযোগিতা পাঠাচ্ছেন তার জন্য সবার জন্য আল্লাহর কাছে আমি প্রতিদিন দোয়া করি। সবাই দোয়া করবেন এই ভাইটির জন্য। এই ভাইটির আগে খুবই খারাপ অবস্থা ছিল, ওনার স্পাইনাল কর্ডের সমস্যা হওয়ার কারণে উনি বিছনাগত হয়ে সবসময় শুয়ে থাকতেন। তো আমরা একটা প্রতিবেদন করার পরে বেশ কিছু টাকা জোগাড় হয়। পরে আমাদের আমেরিকা প্রবাসী শওকত ভাই উনি একাই দায়িত্ব নেন চিকিৎসা করানোর পরে উনি এখন নিজেই উঠে বসতে পারেন, বেশ অনেকটা উন্নতি হয়েছে। তো আজকের ভিডিওটা এই জন্যই করা যে আসলে আমার বা আপনার একার পক্ষে কোনো কাজ করা সম্ভব না, সবাই একসাথে হয়ে কোনো কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা সাকসেস হয়। এই ভাইটির জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। আর বিশেষ করে শওকত ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন। ওনারা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন, সব কাজে ওনারা কিছু না কিছু অর্থ দিয়ে থাকার চেষ্টা করেন। অনেক ভালো মানুষ, আল্লাহ ওনাদের পরিবারের সকল বিপদ দূর করে দিন। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।